ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুলাই মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরের গুরুত্ব বিবেচনা করে আমরা প্রতি মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো কয়েকটি পর্বে আলোচনা করে থাকি। ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজে মে এবং জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো সিরিজ আকারে প্রকাশ করেছি। সে ধারাবাহিকতা বজায় রেখে আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুলাই মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর প্রথম পর্ব নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, সম্প্রতি কোন দেশ ভারী ওয়ারহেড সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে? উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়া দেশটি ভারী ওয়ারহেড সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে। প্রশ্ন 2, সম্প্রতি ভারতের কোন প্রদেশে সাতসাং নামক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 107 জনের মৃত্যু হয়? উত্তরপ্রদেশ। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে সাতসাং নামক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 107 জনের মৃত্যু হয়। প্রশ্ন 3, সম্প্রতি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে? পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। 4, সম্প্রতি কোন দেশে তেল গ্যাসের নতুন 7টি খনি আবিষ্কৃত হয়েছে? সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবে তেল গ্যাসের নতুন 7টি খনি আবিষ্কৃত হয়েছে। প্রশ্ন 5, সম্প্রতি কোন দেশে রোবট আত্মহত্যার ঘটনা ঘটেছে? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় রোবট আত্মহত্যার ঘটনা ঘটেছে। 6, সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা উপত্যকার কোন শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে? রাফা। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা উপত্যকার রাফা শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে। 7, চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হল তৃতীয়। 8, 2023-24 অর্থ বছরে বাংলাদেশে চাল উৎপাদনের পরিমাণ কত? 3,95 লাখ টন। 2023-24 অর্থ বছরে বাংলাদেশে চাল উৎপাদনের পরিমাণ হল 3,95 লাখ টন। প্রশ্ন 9, সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারতের সেনাপ্রধানের নাম কি? লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারতের নতুন সেনাপ্রধানের নাম হল লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রশ্ন 10, নবম টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? ভারত। নবম টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন হল ভারত। প্রশ্ন 11, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হবে কবে? 2025 সালে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হবে 2025 সালে। প্রশ্ন 12, ভূমি উন্নয়ন কর আদায়ের পরিবর্তিত সময়কাল কোনটি? প্রতি বছরের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। ভূমি উন্নয়ন কর আদায়ের পরিবর্তিত সময়কাল হল প্রতি বছরের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। প্রশ্ন 13, 2024-25 অর্থ বছরে বাজেটের আকার কত? 7,97,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার হল 7,97,000 কোটি টাকা। 14, 2024-25 অর্থ বছরের বাজেট কার্যকর হয় কবে? 1 জুলাই 2024 থেকে। 2024-25 অর্থ বছরের বাজেট কার্যকর হবে 2024 সালের 1 জুলাই থেকে। 15, সম্প্রতি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেনের নাম কি? বেরিল। সম্প্রতি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেনটির নাম হল বেরিল। 16, 2023-24 অর্থ বছরে মোট রপ্তানি পণ্যের অর্থমূল্য কত? 5,154 কোটি ডলার। 2023-24 অর্থ বছরে মোট রপ্তানি পণ্যের অর্থমূল্য হল 5,154 কোটি ডলার। 17, সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় কবে চালু হবে? 1 জুলাই 2024। সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় 2024 সালের 1 জুলাই চালু হবে। প্রশ্ন 18, বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক বাংলাদেশকে কত সহায়তা অনুমোদন করেছে? 650 মিলিয়ন ডলার। বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক বাংলাদেশকে 650 মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করেছে। 19,
নবম টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? বার্বাডোজের কিংসটাউনে। নবম টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি বার্বাডোজের কিংসটাউনে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন 20। প্যান পিন্টার পুরস্কার 2024 লাভ করেছেন কে? অরুন্ধতী রায়। প্যান পিন্টার পুরস্কার 2024 লাভ করেছেন অরুন্ধতী রায়। আজকের ভিডিওটিতে আমরা 2024 সালের জুলাই মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর পর্ব 1 নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।